এবার চ্যাম্পিয়ন্স লিগটা কেমন হইলো? না আছে বার্সেলোনা, না আছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশের ফ্যানই তো দুইটা, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। এরা যদি না খেলে তাহলে কারা খেলবে? এই পিএসজি রে সাপোর্ট করছে কারা? আগে সাপোর্ট করতো কারা? হ্যাঁ, এই পিএসজি সাপোর্ট পাইছে বাংলাদেশে কিসের থেকে? এই পিএসজি র আগে কারা, কে চিনতো? হ্যাঁ, এই পিএসজি যে নেইমার, এমবাপে, মেসি, এরা তিনজনই তো পিএসজি রে চিনাইছে। পিএসজি র সাপোর্টার বাড়ছে এই তিনজনের কারণে, বাংলাদেশে বিশেষ করে। অন্য দেশে ফ্রান্সের একটা বড় ক্লাব, তার ফ্রান্সে থাকতেই পারে, কিন্তু ওয়ার্ল্ড এর চিনাইছে কিন্তু এরা তিনজন। এটাই মার্কেট। তাহলে এই যে যে ফাইনালে গেছে তারা, পিএসজি আর ইন্টার মিলান, যেখানে থাকার কথা ছিল কাদের, এই চ্যাম্পিয়ন্স লিগটা জমবে কিভাবে? মানে আমি মনে করি বার্সেলোনা যদি থাকতো বা রিয়াল মাদ্রিদ, দুজনের একজন থাকলে চ্যাম্পিয়ন্স লিগ ইজিলি, ইজিলি ভাই, মানে হাইপ তুলতো, হাইপ। মানে দেখার জন্য একটা অপেক্ষা থাকতো যে ফাইনাল হইতাছে, চ্যাম্পিয়ন্স লিগ কে জিতবে, কে জিতবে, ওরে পছন্দ, মানে একটা ভাইবই অন্যরকম। কিন্তু এখন কি হইলো তোরে, কি হইলো এখন? কোন এই যে যে কি হইতাছে এখন? এখন এই যে ইন্টার মিলান আর হলো পিএসজি, কিন্তু ভাই এই পিএসজি কিন্তু এই যে যে যতগুলা নেইমার, এমবাপে, মেসি খেলে গেছে, তারা কিন্তু দলটাকে কিছুই করতে পারেনি। কিন্তু শেষমেশ নতুনের কোচ যখন নিয়োগ দিছে পিএসজি, তখন কিন্তু পুরো পিএসজি টিমটা পুরো চেঞ্জ হয়ে গেছে। শেষমেশ কি, একটা একটা ম্যানেজার এসে কিন্তু পুরো গেম চেঞ্জ করে দিছে। সেখানে এখন কিন্তু তারা ফাইনাল খেলতেছে। না ঠিক আছে, তারা কিন্তু একটা ফাইনাল খেলার দাবিদার এক হিসেবে। যেভাবে তারা মানে অ্যাগ্রেসিভ খেলতেছে, মানে অন্য, মানে অস্থির লেভেলের ভাই। এবার ম্যাচটা কিরকম হইতে যাইতেছে, আর কে কে কাপ নিবে, কে চ্যাম্পিয়ন্স লিগটা জিতবে এই 2025-এ? আসলে মানে একটা ফ্যান বেজ আছে। এই যে যে আমাদের যে বাংলাদেশের ফ্যান বেজটা কোথায়? ফ্যান বেজটা হলো গিয়া আমাদের বাংলাদেশের ফ্যান বেজ হলো গিয়া আর্জেন্টিনা আর ব্রাজিল। সেখানে হলো গিয়া আর্জেন্টিনা ব্রাজিলের দুইটাই আছে। আর্জেন্টিনার ম্যাক্সিমাম কিন্তু প্লেয়াররা কিন্তু বার্সেলোনা সাপোর্ট করে, আর ব্রাজিলের ম্যাক্সিমাম সাপোর্টাররা কি করে, রিয়াল মাদ্রিদ সাপোর্ট করে ম্যাক্সিমাম। এটা হাতে গোনা কয়েকটা হইতে পারে যে তারা বিপরীত সাপোর্ট করতে পারে, কিন্তু বাট ভাই এই দুইটা ছাড়া কিন্তু যদি চ্যাম্পিয়ন্স লিগ হয়, কেমন না বাংলাদেশে একটা হাইপ তুলবে না? যেমন যদি চ্যাম্পিয়ন্স লিগ যদি আজকে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ একটা ফাইনাল এল ক্লাসিকো হইতো, তাহলে কি হইতো? ম্যাচটা অন্যরকম ভাই। আপনি রাস্তাঘাটে যাইতেন তখন কিন্তু খেলার মানে আমেজটা থাকতো। যেমন আমরা যদি রাস্তায় মানে দোকানপাটে বের হইতাম না, তখনই একটা মানে দিয়া প্রজেক্টর দিয়ে কিন্তু খেলাটা দেখাইতো যে এটা এইভাবে এইভাবে। মানে মজাই অন্যরকম, চিল্লাফাল্লা একটা অস্থির লেভেল একটা ভাইব। কিন্তু এই ভাইবটা এখন পাবো না। কারণ কি? কারণ ভাই ফাইনালিস্ট দেখতে হবে না? ফাইনালিস্ট কারা? পিএসজি। তাও পিএসজি তে কে নাই? পিএসজি তে কোনো নাই, মানে এখন তো নামের বিচারে, এখন তো নামের মানে প্লেয়ার নামের বিচারে কিন্তু পাবলিক কিন্তু করে, সাপোর্ট করে। এমন ধরেন এই যে পিএসজি আগে ছিল, পিএসজি তে আগে কারা ছিল? পিএসজি তে আগে ছিল হইলো গিয়া নেইমার, এমবাপে, মেসি। এদের খেলায় তো কিন্তু ওয়ার্ল্ড সবাই দেখছে। এদের কারণে কিন্তু এই পিএসজি সবাই সাপোর্ট করছে। এখন হ্যাঁ ঠিক আছে, তারা অনেক ভালো খেলতেছে, কিন্তু একটা মার্কেট ভ্যালু, মনে করেন একজন ফ্যান্স, এই ফ্যানরা কি করবে? ফ্যান ছিল আগে যারা স্ট্রংলি, যারা আর কি পিএসজির আগে থেকে অনেক পছন্দ করে, তারা অবশ্য পিএসজি করবে। কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার কাদের ছিল, কাদের আছে, মার্কেটটা ধরে রাখছে কাদের? বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। যেমন ধরেন বাংলাদেশে সবচেয়ে সাপোর্ট করে কারা, মানে সবচেয়ে বেশি সাপোর্ট করে ব্রাজিল আর্জেন্টিনা। তো ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া যদি ওয়ার্ল্ড কাপ হয়, তাই কেমন, মানে ব্রাজিল ধরেন একটা যে কোনো একটা দল ছাড়া যদি আর্জেন্টিনা মানে ওয়ার্ল্ড কাপ শুরু হয়, মানে ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয়, তো কেমন না বিষয়টা? মানে মানে ঘুমায় থাকবে এরকম একটা অবস্থা। এরকম এই চ্যাম্পিয়ন্স লিগটা এবার মানে কি- কি একটা অবস্থা, মানে খেলা কার দেখবো ভাই? খেলা মানে কার খেলা দেখবো? আমি রিয়াল মাদ্রিদের জন্য খেলা দেখি, বার্সেলোনার জন্য খেলা দেখি। এবার কার জন্য খেলা দেখবো? খেলা দেখবো কার জন্য এবার? আসলে এই যে এইটার প্রেডিকশনটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান।